অফিসার মানুষ তো অনেক টাকা বেতন পায়, কথা ঠিক না? কিন্তু যত বেতন পাক তারপরও তার সংসারটা ঠিক মতো চলে না। নুন আনতে পান্তা ফোড়া, এভাবে তার জীবন চলে, কথা ঠিক না? কি জোরে বলেন? ভালো একটা বাসা ভাড়া নিয়েও থাকতে পারে না, নিম্ন কোয়ালিটির বাসা ভাড়া থাকে, অফিসার হয়ে নিম্ন কোয়ালিটির বাসায় ভাড়া থাকে। এরপরে চাকরি থেকে রিটায়ার্ড করছে, রিটায়ার্ড করার পরে এককালীন কিছু টাকা পাইছে, পেনশনের টাকা পাওয়ার পরে বেচারা হজ করতে চলে গেছে। হজ করে আইসি এখন কাছে নগদ টাকা পয়সা তেমন একটা আর নাই। এখন মাসে মাসে যে পেনশন পায় ও দিয়ে বাজার খরচই ঠিকমতো চলে না, বাসা ভাড়া কোথা থেকে দিবে? এখন আর শহরেও থাকতে পারে না, সেই গ্রাম এলাকায় যাইয়ে বাপ দাদার পৈতৃক বাড়ি, টিনের বেড়া, টিনের ঘর, সেখানে বাকি জীবন অতিবাহিত করা লাগে অফিসার হয়ে, কথা ঠিক না? কি জোরে বলেন? কিন্তু অফিসারের আন্ডারে এক পিয়ন চাকরি করছে, হে পিয়ন আবার টেবিলের তলে কামাইছে জম্মের কামানো। ওই পিয়ন বদমাস ঘুষ খাইয়ে কে টাহার কুমির হয়েছে, ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে 3 দিয়ে, পিয়ন হয়ে 3 দিয়ে, আশুলিয়া জমি কিনে বাড়ি বানাইছে 6 তালা। খালি তা না, গ্রাম এলাকায় আগে বাড়ি ছিল, বাড়ি টিনের বেড়া, টিনের ঘর ছিল, বর্ষাকালে চাল দিয়ে পানি পড়তো, ঘরে দাঁড়ানো যেত না, পানি ভরার ঠেলায়। আজকে সে জায়গাও 3 তালা দিয়ে ফেলাইছে ঘুষ করবো বদমাস, সেই গ্রামের বাড়িও 3 তালা। কি কথা ঠিক না? আর খালি কি তাই, এলাকায় যদি কেউ কয় জমি বিক্রি করবে, ওর উপরে টাকাতে জমি কেনার মতো মানুষ ওই এলাকায় নাই, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? ঘুষ খাইয়ে খাইয়ে অবৈধভাবে পয়সা কামাই করিয়ে সম্পদের পাহাড় জমাইছে বদমাইশ। এখন চাকরিতে রিটায়ার করার পরে কি করবে দিশা হয় না, গনো হজে যায় খালি। এখন তো 13 বার হজ মারিছে ঘুষ কর বদমাইশ, 13 বার। কি কথা ঠিক না? আর না হলে দেখবে চাকরিতে রিটায়ার করিয়ে এখন তবলিগ করা ধরিছে, চিল্লা মারে গনো বছরে বছরে চিল্লায় যায়, কথা ঠিক না? কি জোরে বলে? আর না হলে দেখবেন চাকরিতে রিটায়ার করে এসে সর্বনাথ পীর সাহেবের কাছে মুড়ি দিয়েছে। এখন মুড়ি দিয়ে পীর সাহেবের বয়ান শুনি ওরে কান্দা কান্দের রে, ও জিকিরির গুতে মানুষ ঘুমাতেও পারে না ঠিক মতো, কথা ঠিক কিনা? এ বদমাইশ, তোর হজ করেও কোনো লাভ নাই, তবলিগি চিল্লা মেরেও কোনো লাভ নাই, চরমুনায় গিয়ে তোর কোনো লাভ নাই, তুই জাহান্নামের কীট। তুই যদি জান্নাতে যাস রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। হারাম খোর কখনো জান্নাতে যাবে না, হারাম খোর জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হবে, রসুলের হাদিস মিথ্যা হবে। আর কসম খোদার, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবেন না, আমার রসুলের একটা হাদিস কখনো মিথ্যা হবে না, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ হারাম খোর কখনো জান্নাতে যাবে না। পাও দুইকেন দৌড়িয়ে কষি, আমার উপরে রাগ করতেছেন? রাগ করার জন্য বলি না, বা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। এখনো সময় আছে, ফেরেন, তওবা করেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে আশার বাণী শোনাইছে, লা তাকনা তুমি রহমতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরা শোস না। এতদিন ঘুষের মধ্যে ছিলি, সুদের মধ্যে ছিলি, তওবা করে ফিরে আয়। তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না তওবা করতে, আমরা পারি না তওবা করতে। আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুক, জোরে বলে না আমি। তাহলে জম্মের খাওয়া খাইয়ে দুনিয়ার সম্পদ বানাইয়ে এরপরে তওবা করলাম, ওই তওবার নাম তওবা না। এগুলোর তওবা হলো যার কাছ থেকে ঘুষ খাইছি তার হক নষ্ট করছি, ওর টাকাকে ফেরত দিয়ে ওর কাছে মাপ চাওয়া লাগবে, এটাই হলো তওবা। যার কাছ থেকে খাইছিলাম সে জীবিত নাই, তার ওয়ারিসদের কাছে টাকাগুলো ফেরত দিয়ে তার পাও ধরে মাপ চাওয়া লাগবে, এটাই হলো তওবা। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুক, জোরে বলেন না আমি, জোরে বলেন না আমি। খারাপ লাগতেছে আপনাদের? এই যে চাকরি বাকরি করতেছি বা রসুলের তরিকার খেলাফে চাকরি হয়ে যাচ্ছে, নাফরমানি। এই চাকরির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা জোরে বলেন?